তোমরা যখন ভিতরে এসে দেখতে হবে হরিণ নেই, এই সমস্ত জায়গাগুলো ফাঁকাই এখন দেখতে হবে, তখন এই আওয়াজটা করবে। কি আওয়াজটা করতে একবার? গুড মর্নিং বন্ধুরা, সময় এখন সকাল 8টা আর আমি দাঁড়িয়ে আছি মোরগ্রামে। আর এই মোরগ্রাম থেকেই কিন্তু আজকে আমি রওনা দেবো বেথুয়াডুয়ারি ফরেস্টের উদ্দেশ্যে। আর বেথুয়াডুয়ারি ফরেস্টের দূরত্ব আমাদের এখান থেকে মোটামুটি 105 কিলোমিটার মতো। তার এখানে বেশি দেরি না করে চলো আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মোরগ্রাম থেকে মোটামুটি এই 50 কিলোমিটার মতো স্কুটি রাইড করে এখন চলে এসেছি বহরমপুরের গঙ্গার ধারে আর কি। আর এই জায়গাটায় এসে দাঁড়ালাম কারণ আমার এক বন্ধু, সেও যাবে আমার সঙ্গে বেথুয়াডুয়ারি ফরেস্ট। তো সে আসুক, কিছুক্ষণ এখানে ওয়েট করি, তারপরে একসাথেই আমরা রওনা দেবো। এই সকাল সকাল কিন্তু এই জায়গাটা থেকে দাঁড়িয়ে নদীর দারুণ একটা কিন্তু ভিউ দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো। আর ওইদিকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ছোট্ট মনে দেখো, বুঝতে পারছো হয়তো, ওটাই কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। ওই ব্রিজ পার করেই কিন্তু এদিকটা হচ্ছে বহরমপুর, আর ওই দিকটাই হচ্ছে বহরমপুর মানে পলসন্ডার দিকটা আর কি। আর এখানে যেমন এই ব্রিজটা দেখা যাচ্ছে, এদিকেও কিন্তু দেখা যাচ্ছে, দেখো ওই দূরে হালকা বোঝা যাচ্ছে, ওটা হচ্ছে বাইপাসের আর কি। এই দুটো জিনিস কিন্তু এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আর এই জায়গায় দাঁড়িয়ে বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে, তাই একটু দাঁড়াচ্ছিও, কারণ আমাকে একটু ওয়েট করতে হবে, ছেলেটা এখনও আসছে না। আর হ্যাঁ, আরও একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যারা বেথুয়াডুয়ারি ফরেস্ট যাবে মালদা দিক থেকে কিংবা মুর্শিদাবাদের দিক থেকে আর কি, মানে জঙ্গিপুরের দিক থেকে, তারা কিন্তু এইদিকে না ঢুকলেও হবে। এই যে বাইপাস রাস্তাটা আছে সেখান দিয়ে কিন্তু চলে যেতে পারবে, তাহলে বহরমপুরে যে জঞ্জাটটা আছে সেই জঞ্জাটটা পার করে দিতে পারবে। 2000 years later মোটামুটি আধা ঘন্টা মতো ওয়েট করে এতক্ষণে বাবু এসছে আমাদের। যাই হোক, সকাল সকাল 2 পিস ব্রেড দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু দুর্দান্ত করলাম। এবার ব্রেকফাস্ট তো হয়ে গেল, আর কোথাও দাঁড়ানোর নেই সেই রকমভাবে। এবার সোজা কিন্তু আমরা যাত্রা শুরু করব ফরেস্টের উদ্দেশ্যে। আর দূরত্ব এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার, তাই আর বেশি দেরি করব না, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। বহরমপুর থেকে মোটামুটি 40 কিলোমিটার মতো রাইড করে এখন চলে এসেছি, মোটামুটি দেবগ্রাম পার করে দিয়েছি আর কি। পিছনে সুন্দর একটা ভিউ দেখে দাঁড়ালাম একটু, আর স্কুটিটাকে একটু রেস্ট দেওয়ারও প্রয়োজন আছে। তার আগে এই জায়গার ভিউ দেখা কত সুন্দর, সরষের জমি একদম, যত দূর চোখ যাচ্ছে জমি কিন্তু ভালোই দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ একটা ভিউ দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু দাঁড়ালাম এখানে। নাকি বন্ধু, কেমন লাগছে জায়গাটা? এই জায়গার ভিউটা কিন্তু দুর্দান্ত। চলো, এখানে আর বেশি সময় নষ্ট করবো না, মিনিট 10 দাঁড়ালাম, এবার আবারও রওনা দিই। মোটামুটি 100 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি একদম বেথুয়াডুয়ারি গেটের সামনেই। চলো এবার ভেতরের দিকে যাই, তার আগে টিকিট কাটতে হবে, আর এখানকার টিকিট মূল্য কিন্তু 100 টাকা করে। টিকিট এই তো মেন গেট, এই মেন গেটের এই রাস্তা। আর এই রাস্তা বরাবর যদি চলে যাও তাহলে সোজা কিন্তু একদম অরণ্যের ভেতরে চলে যাবে। আর এদিকে আছে দ্বিজেন্দ্রলাল ইন্টারপ্রিটেশন সেন্টার, এটা প্রথমে আমরা দেখব। আর তার ঠিক উল্টো দিকে এই দেখো, এখানে কিন্তু দুটো কটেজ আছে আর কি, ময়ূরী, আর ওই কটেজের নামটা আর কি বোঝা যাচ্ছে না, উঠে গিয়েছে। যাই হোক, এই কটেজটা কিন্তু রেন্টে পাওয়া যায় আর কি। আর এই কটেজের ঠিক উল্টো দিকে কিন্তু এরকম দেখো বসার জায়গা আছে, উপরে শেডও আছে, অসুবিধা নেই। আর এখানে একটা সেলফি পয়েন্ট। আর এই দেখো, এখানে কিন্তু একটা ম্যাপ মতো আছে, এই ম্যাপটা দেখলে এই অভয়ারণ্যের ভিতরে ঘুরতে কিন্তু খুব সুবিধা হবে, কারণ কোথায় কি আছে সেই তথ্যটা এখানে দেওয়া আছে। মেন গেট দিয়ে ঢোকার পরে কিন্তু এইরকম একটা বোর্ড দেখতে পাবে, এই বোর্ডে কিছু নিয়মাবলী দেওয়া আছে। আশা করবো তোমরা এই বোর্ডটা পড়ে নেবে, তারপরে অরণ্যের ভেতরে ঘুরবে, কারণ এটা অরণ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অবশ্যই আমাদের কর্তব্য। এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এর ভেতরে চলো কি আছে দেখে নিই।
এখানে একটা ভবন আছে আর দুদিকে এরকম সুন্দর সুসজ্জিত বাগান। আগে এই বাগানটা ঘুরে দেখে নেবো, তারপরে তখন এই ভবনের ভেতরে যাব আর ভবনের ভেতর কি আছে এগুলো দেখবো। এই যে ভবনটা দেখছো, এই ভবনকে কেন্দ্র করে কিন্তু এরকম রাস্তা করা আছে গোল করে। আর এই রাস্তা বরাবর ঘুরে নিলাম, এই রাস্তা দিয়ে কিন্তু আমার সামনের দিকে উঠে যাবে, সামনের দিকে উঠবো, উঠে এই ভবনের ভেতরে ঢুকা যাবে, তখন ঢুকবো আর ভেতরে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো। আর এই বাচ্চাদেরকে নিয়ে আসলে দারুণ মজা হবে, কিন্তু এরকম পুতুল টুতুল দেওয়া আছে জায়গায় জায়গায়। আর এই হচ্ছে ফুলের গাছ টাছগুলো, প্রচুর গাছ আছে কিন্তু এখানে। এখানে এতগুলো গাছ কেন বলতো? জঙ্গল নেই, গাছ থাকবে না তো ইট থাকবে। এই দেখো ভেতরে ঢুকে এরকম কিছুটা জিনিস তোমার দেখতে পাবে। আর এইখানে আছে হাজারদুয়ারি, এই দেখো দারুণ করে ফুটিয়ে তুলেছে কিন্তু। এটা হচ্ছে কাঠরা মসজিদ, এটা কাঠগোলা বাগান বাড়ি, মানে মুর্শিদাবাদের প্রত্যেকটা স্পট কিন্তু এখানে দিয়ে দিয়ে যাবে আবার। যাই হোক, ভেতরের অংশে যা যা ছিল মোটামুটি দেখলাম। মানে মুর্শিদাবাদের বেশ কিছু স্পট তোমরা এই জায়গাটা দেখতে পেয়ে যাবে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাবো, আর এখান থেকে বেরিয়ে বাইরে মানে বেথররি ফরেস্টের ওই ভেতরের অংশে কী কী আছে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি একটু ভালো করে তোমাদেরকে দেখাবো, আমি নিজেও দেখবো। আর এই যে দেখছো এগুলো মনে হয় কটেজ, খুব সুন্দর জায়গা কিন্তু। আর এখন যেহেতু জানুয়ারি মাস চলছে আর পর্যটকের বেশ ভিড় আছে কিন্তু। এর আগে একবার এসেছিলাম, এতটা ভিড় ছিল না তখন। বেশ কিছুটা হেঁটে এসেই কিন্তু ভিতর দিকের ভিউ দেখো। এই সমস্ত জায়গায় কিন্তু মানে হরিণ দেখা যায়, দেখো এইখানে কিন্তু হরিণের খাবার দেওয়া জায়গা। আর এইখানে দেখো এটা হচ্ছে হরিণের জলের পাত্র, শেষ কবে জল দিয়ে তা ঠিক নেই, শুকিয়ে গিয়েছে একবারে। আর এটা হচ্ছে ঘাস খাওয়ার জায়গা। আর তোমরা যখন ভিতরে এসে দেখতে হবে যে হরিণ নেই, এই সমস্ত জায়গাগুলো ফাঁকা যখন দেখতে হবে তখন এই আওয়াজটা করবে। কি আওয়াজটা করতে একবার ভালো করে হ্যাঁ, এরকমই করতে হবে, মানে এইরকম আওয়াজ করতে হবে, তাহলে কিন্তু হরিণ আসবে। চলো মিনিট 20 পথ হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়ালাম। এখনো পর্যন্ত না হরিণ না কোনো প্রাণীর দেখা পেয়েছি, কিছু দেখতে পাইনি। জানি না সামনে দেখতে পাবো কিনা, দেখি। ঘড়িয়াল আছে না, এই দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে, এদিকে ঘড়িয়াল আছে বলছে, দেখি ঘড়িয়াল আছে কিনা। এই দেখো রাস্তা, এই রাস্তা বরাবর হেঁটে এসে কিন্তু এখানে একটা পুকুর আছে, যে পুকুরে শ্যাওলা অ্যাভেলেবেল জমে আছে আর কি। এই দেখো এই জায়গাটা আছে ঘড়িয়াল, দুটো ঘড়িয়াল আছে কিন্তু, আর উপরেও একটা উঠে আছে। আর কচ্ছপগুলো ওই জায়গাটায় আছে। মানে অতটা ভিউ পাওয়া যাচ্ছে না, দূর থেকে দেখা যাচ্ছে, আর অনেকটা দূরে আছে। আর জলে যেহেতু শ্যাওলা জমে আছে, মানে কচ্ছপের উপরে বলো আর ঘড়িয়ালের উপরে বলো, ও পিঠে শ্যাওলা পড়ে গিয়েছে, রং একই হয়ে গেছে, দেখাই মানে চ্যালেঞ্জের ব্যাপার। আরও সামনে কিন্তু নীল গাছ আছে, আরও বেশ কিছু জিনিস আছে, সেগুলো দেখতে পাবো। জঙ্গল, গভীর জঙ্গল। এখানে কিন্তু বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, বেশ কয়েকটা ফটোও তুললাম, যেগুলো ইনস্টাগ্রামে আপলোড করে দেবো আর কি। বেশ ভালো লাগলো, ফটো সেশনের জন্য জায়গাটা কিন্তু দুর্দান্ত ছিল। যাই হোক চলো আরও সামনের দিকে যাই, ওদিকে কিন্তু একটা চিড়িয়াখানা মতো আছে, যেখানে আমরা অনেকগুলো পাখি দেখতে পাবো, নীলগাই দেখতে পাবো, সেই সমস্ত জিনিসগুলো আছে। Few moments later. পুরো ফরেস্ট ঘুরে কিন্তু এবার চলে এসেছি যে পশু পাখি যেখানে আছে সেই সমস্ত জায়গা আর কি। এখানে ময়ূর আছে, ম্যাকাও আছে, নীলগাই আছে, এগুলো আছে। আর এরকম নেট দেখার আছে, দেখো এর ভিতর আছে, ওই সাইডটায় সাদা ময়ূর আছে একটা, কালারফুল ময়ূর, এই দেখো ময়ূর। বেশ কয়েকটা আছে, ওই জায়গাটাতেও আছে, আবার এদিকেও আছে, ভেতর দিকে ঢুকে আছে। এই ভেতরটাতে শুধু ময়ূর না, ময়ূরের পাশাপাশি এখানে কিন্তু একটা নীলগাইও আছে। চলো সেই নীলগাইটা তোমাদের দেখাচ্ছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নীলগাই, কিন্তু কালো কালো লাগছে। এই দেখো এইটা হচ্ছে নীলগাই।
যাই হোক নীলগাঁও দেখে নিলাম, এই দেখো পিছনে এই ঘরটাতে। আর এই জায়গাটার উল্টো দিকে এই যে এটা আছে, এটাতে কিন্তু সব পক্ষীগুলো আছে আর কি। আর সামনে ওই জায়গাটায় কিন্তু ম্যাকাও আছে। চলো এবার ম্যাকাও দেখবো আমরা। এই হচ্ছে ম্যাকাওয়ের ঘর, মোটামুটি 5টা মতো আছে। এই ভেতরে ফরেস্টের ভেতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, যা যা ছিল আমি নিজেও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেশিরভাগ অংশটাই কিন্তু ঘোরার চেষ্টা করেছি। আর এখানে ঘোরার কোনো ক্রিটিক্যাল ব্যাপার নেই, একটা রোড করে দেওয়া আছে, ইটের রোড আর কি। ওই ইটের উপর দিয়ে হেঁটেই গেলে কিন্তু তোমরা পুরোটাই ঘুরে নিতে পারবে। যাই হোক, আজকের এই ভিডিওটাকে আর বেশি বড় করছি না, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড দিতেই থাকবো। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আর একটা এইরকম ভিডিওতে। যেতে মন চায় ব্যথা পেতে